পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন নিয়ে মুসলিম সমাজে ভিন্ন ভিন্ন মত এবং দৃষ্টিভঙ্গি রয়েছে। মূলত ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যাখ্যার পার্থক্যের মাধ্যমে অনেকে মনে করেন এটি মুসলমানদের জন্য নয়। এর প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হলো। এক, ধর্মীয় উৎসবের ধারণা। মুসলিম ধর্মে মূলত দুটি প্রধান উৎসব নির্ধারিত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন ইসলামের উৎসব পালনের ভিত্তি হতে হয় ধর্মীয় মূল্যবোধের উপর। যেহেতু পয়লা বৈশাখ কোনো ধর্মীয় ইবাদত বা ঐতিহ্যের অংশ নয়, তাই রক্ষণশীল অনেকে একে বর্জন করার কথা বলেন। 2, শিরক বা আকীদাগত বিতর্ক। পহেলা বৈশাখের কিছু অনুষঙ্গ যেমন মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন পশু পাখির প্রতিকৃতি বহন করাকে অনেকে ইসলামের তাওহীদ বা একত্ববাদের পরিপন্থী মনে করেন। তাদের মতে কোনো প্রকৃতি বা প্রাণীর মূর্তিকে মঙ্গলের প্রতীক মনে করা ইসলামিক আকীদার সাথে সাংঘর্ষিক। 3, বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। ইসলামী বিধান অনুযায়ী অন্য কোনো ধর্মের বিশেষ ধর্মীয় আচার বা উৎসবের অনুকরণ করা নিষিদ্ধ। যেহেতু পহেলা বৈশাখের ইতিহাসের সাথে প্রাচীন কৃষি সংস্কৃতি এবং কিছু হিন্দুনীয় ঐতিহ্যের গোসূত্র পাওয়া গেছে, তাই অনেক আলেম একে বিজাতীয় সংস্কৃতি হিসেবে গণ্য করেন। 4, হিজরি নববর্ষের গুরুত্ব। মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার হলো হিজরি সন। অনেক ধর্মীয় ব্যক্তিত্ব মনে করেন মুসলিম হিসেবে বাংলা নববর্ষের চেয়ে হিজরি নববর্ষের প্রতি গুরুত্ব দেয়া এবং সেটি অনুসরণ করা বেশি যুক্তিযুক্ত। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বা ইতিহাস, তবে মুদ্রার উল্টোপিঠেও রয়েছে। ঐতিহ্য বা সংস্কৃতি গবেষকদের মতে বাংলা সনের প্রবর্তন করেছিলেন মোগল সম্রাট আকবর, মতান্তরে আলাউদ্দিন হোসেন শাহ, যা মূলত খাজনা আদায়ের সুবিধার্থে করা হয়েছিল। এটি ছিল একটি প্রশাসনিক বা কৃষিভিত্তিক ক্যালেন্ডার। অনেক মুসলিমের কাছে পয়লা বৈশাখ কোনো ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি বাঙালি জাতীয় উৎসব। তারা এটিকে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির মিলনমালা হিসেবে দেখেন এবং হালখাতা বা মেলায় অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করেন। যারা এটিকে বর্জন করে তারা মূলত আকীদা বা ধর্মীয় স্থায়িত্ব রক্ষার জায়গা থেকে করেন। অন্যদিকে যারা এটি পালন করে তারা বাঙালি সংস্কৃতির একটি অসাম্প্রদায়িক অংশ হিসেবে বিবেচনা করেন। এটি মূলত ব্যক্তিগত বিশ্বাস, পারিবারিক ঐতিহ্য বা ধর্মীয় ব্যাখ্যার উপর নির্ভর করে। আপনি কি এই উৎসবের ঐতিহাসিক বিবর্তন বা মোগল সম্রাটের ভূমিকা সম্পর্কে আরও জানতে চান? তাহলে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ।